আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা। এসএসসি 26 ব্যাচ তোমরা, ঠিক আছে? তো তোমাদের জন্য আজকে নিয়ে আসলাম ইংলিশ ফার্স্ট পেপার ফাইনাল সাজেশন, বাংলা ফার্স্ট পেপার এবং বাংলা সেকেন্ড পেপার। তোমাদের এক্সাম কেমন হয়েছে আর কমেন্ট বক্সে জানাবার। তো আজকে ভাইয়া তোমার জন্য নিয়ে আসলাম কিছু সাজেশন ইংলিশ ফার্স্ট পেপারের। তো দেখো সাজেশনগুলো তো কি আছে, সাজেশনগুলোতে আছে সিং প্যাসেজের মধ্যে তোমাদের কয়েকটা প্যাসেজ দিয়ে দিছি আমি। তো এই যে 8টা প্যাসেজ রয়েছে, 8টা প্যাসেজ তোমরা যদি ভালো করে করতে পারো ইনশাল্লাহ এখান থেকে কমন পাবা। বিশেষ করে এখান থেকে এই যে মেহেরজান, মেহেরজান ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মেহেরজানটা ভালো করে দেখবা। তারপরে আসে মে ডে অর ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স, 26শে মার্চ ওর ইন্ডিপেন্ডেন্স ডে, ঠিক আছে? এই 2, 3, 4 এই তিনটায় ভালো করে পড়বা। পহেলা বৈশাখ, পহেলা বৈশাখ 7 নম্বরে। এই 4টা তোমাদের ভালো করে পড়তে পারো, কোনো বোর্ডে অবশ্যই এটা আসবে। এই 4টা বোর্ড, এই 4টা কোশ্চেন আসতে পারে। জহির রায়হানও ইম্পর্টেন্ট, তোমরা জহির রায়হানও ভালো করে দেখবা। তাহলে সিন প্যাসেজ কী কী রয়েছে? দ্য ইন্টারনেট টেকনোলজি হ্যাজ হেল্পড, 26শে মার্চ, মেহেরজান, মে ডে, হেরিটেজ, মাদার তেরেসা, পহেলা বৈশাখ, জহির রায়হান। তো এগুলো যদি পড়তে পারো তোমরা অবশ্যই সিন প্যাসেজের মধ্যে কমন যেতে পারো। সেকেন্ড, আনসিন যে প্যাসেজগুলো তোমাদের জন্য উল্লেখ করেছে ভাইয়া, এগুলো হচ্ছে নোবেল প্রাইজ ইন ফিজিক্স, ভেরি ইম্পর্টেন্ট এটা। তারপর এখানে কি রয়েছে, মিল্টন ওয়াজ এ গ্রেট লিটারেচার ডায়েট, এটা পড়বা 1 নাম্বার পড়বা। 6 নাম্বার পড়বা আব্রাহাম লিঙ্কন পড়বা, উইলিয়াম ব্রেক পড়বা, অ্যালবার্ট আইনস্টাইন পড়বা, আর নেলসন ম্যান্ডেলা পড়বা, ঠিক আছে? তো এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট। আর বাকি যেগুলো দিয়েছি ভাইয়া এগুলো তোমরা একটু ভালো করে দেখে নিবা, ঠিক আছে? তাহলে ইম্পর্টেন্ট কোনগুলা? এই 6, 7, 8, 9, 10 আর 1 নাম্বার, ঠিক আছে? আনসিন প্যাসেজের জন্য তোমরা এগুলো ভালো করে দেখবা। যে কোনো গাইড থেকে, যে কোনো সিলেবাস থেকে তোমরা এগুলো ভালো করে দেখে নিবা। কোনো বোর্ডে অবশ্যই আসবে ইনশাল্লাহ। আরও বাকি 2টা আছে, এর মধ্যে থেকে মাদার তেরেসা যেটা একটু পড়ে নিবা। মাদার তেরেসা লেস ইম্পর্টেন্ট, যদিও যদিও আসে কিন্তু এটা কমন হয়ে গেছে, ঠিক আছে? তাহলে তুমি মাদার তেরেসাটাও পড়ে নিবা। এরপরে ম্যাচিংয়ে কি আছে? ম্যাচিংয়ে দেখো তোমার 10টা ম্যাচিং তোমরা দিয়েছি। এই 10টা ম্যাচিং তোমার ভালো করে একদম বই দেখা ভালো করে পড়ে নিবা। 10টা ম্যাচিংয়ের মধ্যে সবগুলোই ইম্পর্ট্যান্ট, মোটামুটি সবগুলোই ইম্পর্ট্যান্ট। বিশেষ করে ফেসবুক, ইন্টারনেট অ্যান্ড ইমেল, আদপোয়াক, তারপরে তোমার হেরিটেজ, কক্সবাজার, ফাংচুয়ালিটি, ঠিক আছে? ফাংচুয়ালিটিটা কোনো বোর্ডে আসবে, মিলে নিও। পাংচুয়ালিটিটা তোমাদের এসএসসি 26 ব্যাচের শিক্ষার্থীদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট, এটা যে কোনো বোর্ডে আসতেই পারে। এরপরে কি রয়েছে? রিয়ারেঞ্জ, রিয়ারেঞ্জের মধ্যে তোমাদের 16টা রিয়ারেঞ্জ দিছি ভাইয়া। 16টা রিয়ারেঞ্জের মধ্যে তোমরা সব কিছু পড়ে নিবা। আর এর মধ্যে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আলফ্রেড নোবেল, নেলসন ম্যান্ডেলা, তারপর তোমার নেপোলিয়ান, ঠিক আছে? নেপোলিয়ান, জয়নুল আবেদিন, জোসেফ ম্যাস্টার, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, এগুলো তো একসাথে থাকে, আর মার্টিন লুথার কিং। তাহলে 4, 6, 8, 10, 12, 14 আর 16, ঠিক আছে? তো মোটটাও পড়ে নিবা। তাহলে এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট রিয়ারেন্সের জন্য। এরপরে স্টোরি রাইটিং কী রয়েছে? স্টোরি রাইটিং 9টা কোশ্চেন দিয়েছি স্টোরি রাইটিংয়ে। এই 9টা কোশ্চেনে ভালো করে দেখবা। স্টোরি রাইটিংয়ের মধ্যে বিশেষ করে যেগুলো বিগত বছর কোশ্চেনগুলো আছে এগুলো প্রায় রিপিট আসে, তো এগুলো বারবার দেখে নিবা। ডায়লগ কী রয়েছে? ডায়লগ আছে ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস অফ মোবাইল ফোন, বেনিফিট অফ আর্লি রাইজিং, এম ইন লাইফ, তোমার ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, হাউ টু ইরেডিকেট ইলিটারেসি, F নাম্বার, হাউ টু ইরেডিকেট ইলিটারেসি, বেনিফিট অফ আর্লি রাইজিং, ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস অফ মোবাইল ফোন, তারপর তোমার ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার। এই 4টা বায়োলজির জন্য বেস্ট, তাহলে এগুলো পড়ে নিবা। আর যদি তোমায় যদি এগুলার বাইরে যদি পড়তে চাও মানে রিস্কের জন্য, তাহলে পড়তে পারো ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, ফিজিক্যাল এক্সারসাইজ, নো কথা, ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, ফিজিক্যাল এক্সারসাইজ, রিডিং নিউজ পেপার, যেগুলো গুরুত্ব এগুলো একটু বেশি পড়বা। তারপরে ব্যাড এফেক্টস অফ স্মোকিং, যে কোনো বোর্ডে আসতে পারে এটা। এরপরে রয়েছে কি ইউর প্ল্যান আফটার দ্য এসএসসি এক্সামিনেশন, মানে তোমার এসএসসি এক্সামিনেশনের পরে তোমার পরিকল্পনা কি। ফিজিক্যাল প্রবলেম, ইম্পর্টেন্স অফ এডুকেশন, ইম্পর্টেন্স অফ এডুকেশন, ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ, ইম্পর্টেন্স অফ ইংলিশ, তারপরে তোমার রিডিং নিউজ পেপার, এগুলো একটু ভালো করে দেখবা। তারপর কি রয়েছে? ইমেল রাইটিং, ইমেল রাইটিংয়ে যা যা দিয়েছে এগুলো সব কিছু পড়ে নিবা, ঠিক আছে? এরপরে কি রয়েছে? জয়নিং দ্য বার্থডে পার্টি, এটা ভালো করে পড়বা। তারপরে তোমার ম্যারেজ সেরেমনি অফ ইউর সিস্টার, তোমার বড় বোনের বিয়ে। দেন রয়েছে হসপিটালিটি,
হসপিটালটাও আসতে পারে কোনো বোর্ডেই। তাহলে 8 নাম্বার 3 নাম্বার 8 নাম্বার 3 নাম্বার আর পিকনিক যেটা রয়েছে এই যে সুন্দরবন সম্পর্কে যেটা বলছে এটা হচ্ছে পিকনিক সম্পর্কে। এটা যেটা যেরকম পড়বা পিকনিক জয়েনে পিকনিক সেমভাবে পড়বা। তাহলে 1 3 5 আর 8 নাম্বার এগুলো ভালো করে পড়বা। এরপরে তোমাদের কি রয়েছে গ্রাফস অ্যান্ড চার্টস। গ্রাফস অ্যান্ড চার্টের এই 6টা দিছে, এই 6টাই ভালো করে বুঝতে করে নিবা। কারণ গ্রাফসের চার্টে আলাদা কোনো নিয়ম নেই, প্রতিটা নিয়মে প্রায় সেমই, শুধু লেখাটা ভিন্ন থাকবে। আর সবশেষে কি প্যারাগ্রাফ। প্যারাগ্রাফে কি রয়েছে ট্রাফিক জ্যাম একদম কমন, ট্রি প্ল্যান্টেশন, বিশেষ করে বর্তমানে দেশের যে পরিস্থিতি লোডশেডিং, এই লোডশেডিংটা তোমাদের আসতে পারে যে কোনো বোর্ডে, তাই লোডশেডিংটা একটু ভেরি ইম্পর্ট্যান্ট। দেন রয়েছে কি ক্লাইমেট চেঞ্জ, ইউর স্কুল লাইব্রেরি আসতে পারে, ও তোমার সেই স্ট্রিট অ্যাক্সিডেন্ট। আর আর এখানে মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে কি ট্রাফিক জ্যাম, এই স্ট্রিট অ্যাক্সিডেন্ট, তারপর তোমার ইউর স্কুল লাইব্রেরি অ্যান্ড লোডশেডিং, এই 4টা তোমার ভেরি ইম্পর্ট্যান্ট। আর বাকি যেগুলো দিচ্ছি সেগুলো ভালো করে পড়ে নিবা। তারপরে এগুলো থেকে ইনশাল্লাহ 90% কমন আসতে পারে। তো যাই হোক, আজকের জন্য এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো সাজেশনমূলক ভিডিও নিয়ে। ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।